আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস দিব। দেখো, তোমাদের এই যে দেখো প্রাথমিক গণিত এই বইয়ের গতকালকে কি পড়া ছিল? গতকালকে ছিল 70 পৃষ্ঠার রানুর অঙ্কটি, তাই না? আজকে আমরা 70 পৃষ্ঠার এই যে মাঝখানে যে ডাকের অঙ্কটি আছে রমা, এই অঙ্কটি করব। ঠিক আছে, আমি ডাকটা পড়ছি, খুব সুন্দর করে ডাকটা শুনবে। দেখো, রমা 60টি। রমা কয়টি? রমা 60টি। সোমা 8টি। সোমা কয়টি? সোমা 8টি। রিপন 4টি লিচু খেয়েছে। রিপন কয়টি লিচু খেয়েছে? রিপন 4টি লিচু খেয়েছে। আমি এখানে কয়টা নাম বলেছি? এখানে 3টা নাম বলেছি। প্রথমটা হলো রমা, তারপরে হলো সোমা, তারপরে হলো রিপন। রমা খেয়েছে 60টি। রমা কয়টি খেয়েছে? রমা খেয়েছে 60টি। সোমা খেয়েছে 8টি। সোমা কয়টি খেয়েছে? সোমা 8টি খেয়েছে। রিপন খেয়েছে 4টি। রিপন কয়টি খেয়েছে বলো? রিপন খেয়েছে 4টি। তারপরে আছে তারা কতগুলো লিচু খেয়েছে। তারা একসাথে কতগুলো লিচু খেয়েছে তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে এটা যোগ হবে না বিয়োগ হবে? এটা কি হবে বলো? এটা যোগ হবে। তাহলে আমরা ডাকটা কিভাবে সাজাবো? প্রথম লিখবো রমা লিচু খেয়েছে কয়টি? 60টি। তারপর লিখবো সোমা লিচু খেয়েছে 8টি। তারপর লিখবো রিপন লিচু খেয়েছে। ঠিক আছে, দেখো আমার সাথে সবাই অঙ্কটা তুলো। প্রথম কার নাম আছে? প্রথম আছে রমা। লিখলাম রমা লিচু খেয়েছে। রমা লিচু খেয়েছে 60টি। সোমা কয়টি খেয়েছে? সোমা লিচু খেয়েছে কয়টি? 8টি। তারপরে কি আছে? রিপন। রিপন লিচু খেয়েছে কয়টি? 4টি। এখন তারা মোট কতগুলো লিচু খেয়েছে? তার মানে এখানে কি করতে হবে? এখানে আমাকে যোগ চিহ্ন দিতে হবে। শেষের লাইনে আছে তারা কতগুলো লিচু খেয়েছে। যোগের জন্য একটা কি দেব আমি? যোগের জন্য একটা মোট দিব। তাহলে কি লিখবো? তারা মোট লিচু খেয়েছে। এখন এখানে আমাকে কি চিহ্ন দিতে হবে? সমান চিহ্ন। উপরে কয়টা আছে? 60টা। তাহলে আমি প্রথম হাতে কয়টা নিব? হাতে নিব 60টা। এই যে দেখো, এই পর্যন্ত আমার 7, তাই না? তোমরা গুনে দেখো, এই পর্যন্ত আমার 7 আসে। তারপর কত আছে? তারপর আছে 8। তাহলে আমি কয়টা নিব? এরপর থেকে 8 নিব। এই যে এখানে পর্যন্ত 7 হয়েছে, তাহলে আমার 8 কোথায় হবে? 1 2 3 4 5 6 7 8। দেখো কতটুকু হয়েছে? এই পর্যন্ত আমার কয়টা হয়েছে? 8টা হয়েছে, তাই না? তারপরে আছে কত? তারপরে আছে 4। তাহলে আরো কয়টা নিব? আরো 4টা নিব। কত হয়েছে? 1 2 3 4। এই যে দেখো, একদম এই পর্যন্ত 4 চলে এসেছে। দেখতে পেয়েছো? একদম এই পর্যন্ত এসে প্রথম ছিল কয়টা? 7টা। তারপরে নিয়েছি 8টা। তারপরে নিয়েছি কয়টা? তারপরে নিয়েছি 4টা। এখন গুনে দেখো তো কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কয়টা হয়েছে? 19। তাহলে এখানে কত লিখবো আমি? 19টি। ঠিক আছে, এখানে কত লিখেছি আমি? 19টি। তারপর এখানে সুতরাং দিয়ে কি লিখবো? সুতরাং তারা মোট 19টি লিচু খেয়েছে। ঠিক আছে, দেখো আমি প্রথম কি লিখেছি? রমা লিচু খেয়েছে 60টি। তারপর লিখেছি সোমা লিচু খেয়েছে 8টি। তারপর লিখেছি রিপন লিচু খেয়েছে 4টি। তারপর কি আছে? তারা মোট লিচু খেয়েছে। এই তিনটা যোগ করলে কত হবে? 19টি। আমি 19 কোথায় লিখবো? 9টা এটার নিচে নিচে লিখবো, আর একটা কি করব? এই পাশে লিখবো। একটা কিন্তু কখনো এটার নিচে লেখা যাবে না। 9 এটার নিচে নিচে লিখবো, আর একটা কোথায় লিখবো? এই পাশে লিখবো। তারপর কি লিখেছি? সুতরাং তারা মোট 19টি লিচু খেয়েছে।
ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে 5 নঙে কয়েকটা অঙ্ক আছে। আগে আমরা কয়টা সংখ্যা করেছি? আগে আমরা এরকম 2টা সংখ্যা করেছি, তাই না? এখন আমরা করব 3টা সংখ্যা। এখন কয়টা সংখ্যা করব? এখন করব 3টা সংখ্যা। প্রথমে আছে কত? প্রথমে আছে 11। তাহলে আমাকে কত নিতে হবে? তাহলে 11 নিতে হবে প্রথম। এখানে 2টা থাক, 3টা থাক, 5টা থাক, সব যোগ কি করতে হবে? একরকম লিখতে হবে। এখানে কত আছে? 11। তাহলে আমি প্রথম কত নিব? 11টা। এই যে দেখো এই পর্যন্ত আমার 11 দেখতে পেয়েছো? আমার 11 কোথায় আছে? গুনে দেখো তোমরা এইভাবে। এখানে আছে আমার 11। তারপরে কত আছে? তারপরে আছে 2। ঠিক আছে না? তারপর 2 আছে। 11-র পর থেকে আরো কয়টা নিব? আরো 2টা নিব। তাহলে 1 2 এই পর্যন্ত, তাই না? তারপরে কত আছে? তারপরে আছে 3। তাহলে আরো কয়টা নিব? আরো 3টা নিব। দেখো 1 2 3 এই পর্যন্ত, একদম এই পর্যন্ত চলে এসেছে। এখন গুনে দেখো তোমাদের কয়টা হয়? 10 11 12 13 14 15 16। কয়টা হয়েছে? 16। তাহলে এখানে কত লিখবো? 16। সবাই যোগ বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের HW থাকবে 70 পৃষ্ঠার রোমা এবং 5 নং যোগ। দেখো 2টা সংখ্যা যেভাবে যোগ করতে হয়, তোমরা 2 আর 1 যোগ করে কত বসাতে? 3 বসাতে। 2টা সংখ্যা যেভাবে যোগ করতে হবে ঠিক একইভাবে 3টা হোক, 5টা হোক, 6টা হোক, ঠিক একইভাবে করতে পারবে। ঠিক আছে? এই যে তোমাদের এই যোগগুলো পড়া থাকবে, আর তোমাদের যে রমার অঙ্কটা আছে এটা থাকবে। অবশ্যই কি করতে হবে? নিজে নিজে অঙ্কটা করতে হবে। ঠিক আছে? আগে ডাক পড়বে, তারপর নিজে নিজে অঙ্কটা করবে। অবশ্যই তোমরা এই অঙ্কটা নিজে নিজে করতে পারবে। ঠিক আছে? অবশ্যই HW খাতা করবে, আর অবশ্যই বৃহস্পতিবারে জমা দিবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আম্মু আব্বুর কথা শুনবে। বাসা থেকে অবশ্যই বেরোবে না। বের হলে অবশ্যই কি করতে হবে? মাস্ক পরে যেতে হবে। ঠিক আছে? এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। সবাই এই শীটটা বের করো তো। বের করেছো? আচ্ছা, গত ক্লাসে আমরা শূন্যস্থান শেষ করেছিলাম, তাই না? শূন্যস্থানগুলো শেষ করেছিলাম। এরপরের পেজে যাও, দেখো তো 4 নং যুক্ত বর্ণ লেখা আছে, তাই না? দেখো এই যুক্ত বর্ণ একটা 3 ভাগে ভাগ করা আছে। এই যে একটা ভাগ হচ্ছে যুক্ত বর্ণ, আর একটা হচ্ছে ভাঙা বর্ণ গঠিত শব্দ। প্রশ্নে তোমাদের আসবে নিচের বর্ণগুলো ভেঙে ভাঙা বর্ণ দিয়ে গঠিত শব্দ করতে, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে যুক্ত বর্ণগুলোকে ভাঙবো। ভাঙবো যে এটাকে বলে ভাঙা বর্ণ। পরে এই ভাঙা বর্ণগুলোকে দিয়ে আমরা আবার নতুন করে শব্দ গঠন করব। এটাকে কি বলে? গঠিত শব্দ, তাই না? তাহলে দেখো তো কি আছে? লয় প, লর নিচে প, আমরা কি বলি? লয় প। তাহলে এটাকে ভেঙে দেখি তো কি হয়? ল যোগ প। আর যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম উপরে যে বর্ণটা থাকবে এটা আমরা প্রথমে লিখব, পরে একটা যোগ চিহ্ন দিব। কি দিব? যোগ চিহ্ন দিব। পরে নিচে বর্ণটা লিখব, তাই না? পাশাপাশি ক্ষেত্রে প্রথমে যে বর্ণটা থাকবে ওইটা আগে লিখবো, পরে যোগ চিহ্ন দিব, পরে বর্ণটা লিখবো, তাই না? তাহলে দেখো লয় প, তাহলে কি হয়? ল যোগ প। গঠিত শব্দ কি হয়? অল্প। কি হয়? অল্প। স্বর অ লয় প, অল্প। আর একটা কি আছে? গল্প, গ লয় প, গল্প। তাহলে কি হয়? লয় প ভাঙলে কি হয়? ল যোগ প। আর গঠিত শব্দ কি হয়? অল্প, গল্প। ক রিকার, তাই না? আমরা যখন লিখবো ক যোগ রিকার, আমরা কি লিখবো? ক যোগ রিকার। কি হবে? কৃষক কৃষি, কৃষক কৃষি। ক রিকার মূর্ধন্য ষ ক, কৃষক। পরে আরেকটা কি আছে? কৃষি। ক রিকার মূর্ধন্য ষ রসিকার শি, কৃষি, কৃষক কৃষি।
দেখো আরেকটা কি আছে নিচে, গ রিকার। রিকার দিয়ে যদি আমরা একটা পারি বাকি সবগুলো পারবো, তাই না? তাহলে গ রিকার আমরা যেভাবে করেছি গ রিকার ওইভাবেই ভাঙবো। দেখো গ যুগ রি কার, গ যুগ রি কার কি হবে, গৃহ। গ রিকার হ, গৃহ। আরেকটা কি হবে, গৃহিণী। গ রিকার হ রসিকার হি, গৃহি দন্তন্য দীর্ঘ ইকার নি, গৃহিণী। কি হবে গঠিত শব্দ, গৃহ গৃহিণী। আরেকটা কি আছে, ম রিকার। কি আছে, ম রিকার, ম যুগ রিকার কি হবে, গঠিত শব্দ মৃত মৃগ। মৃত বানান কিভাবে, ম রিকার তো, মৃত। আমরা যখন কোনো শব্দ পড়বো বানান করে পড়বো, তাই না? তাহলে আমাদের অনেকদিন মনে থাকবে। আরেকটা কি আছে, ব রিকার, ব যুগ রিকার কি হবে, বৃষ্টি। ব রিকার মূর্ধন্য ষ সংযুক্ত ট রসিকার বৃষ্টি। আরেকটা কি আছে, বৃদ্ধ। ব রিকার দয় দ সংযুক্ত, তাই না? বৃষ্টি বৃদ্ধ। পরে দেখো দ রিকার, দ যুগ রিকার। রিকার দিয়ে আমরা যদি একটা সাপ পারি বাকি সবগুলো পারবো, তাই না? সবগুলো একই রকম ভাঙা বর্ণগুলো, দেখেছ? দ রিকার, দ যুগ রিকার, দৃষ্টি। দ রিকার মূর্ধন্য ষ ট সংযুক্ত রসিকার দৃষ্টি। আরেকটি কি আছে, দৃঢ়। দ রিকার ঢয়শূন্য র, দৃঢ় কি আছে, দৃষ্টি দৃঢ়। আমরা দেখি তো বোর্ডে কিভাবে লিখবো। আমরা প্রশ্নে থাকবে যুক্ত বর্ণ লিখো, থাকতে পারে আবার থাকতে পারে নিচের বর্ণগুলো ভেঙে, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে নতুন করে নতুন করে শব্দ গঠন করো। বলতে পারবে দুটি করে শব্দ গঠন করো, দুটি করে যদি লিখে দেয় তাহলে দুটি করে লিখবে, না হলে একটি করে লিখবে, তাই না? তাহলে আমরা শীটে যেভাবে আছে সেভাবে শিখবো। দেখো লয় প, এই বর্ণগুলোকে কি বলে, যুক্ত বর্ণ। দুইটা করে সব বর্ণ বা তিনটা করে বর্ণ যদি একসাথে থাকে ওটাকে কি বলে, যুক্ত বর্ণ। আমরা এগুলোকে এখানে ভাঙবো। আবার যুক্ত বর্ণ নিচে যুক্ত বর্ণ লিখবো, ভাঙা বর্ণ নিচে ভাঙা বর্ণ, গঠিত শব্দ নিচে গঠিত শব্দ। দেখো লয় প, ল যুগ, এখানে ল আছে, ল নিচে প আছে, তাই না? আমরা বলেছি না প্রথম বর্ণটা লিখবো, পরেরটা যোগ চিহ্ন দিয়ে লিখবো। ল ল যোগ প। গঠিত শব্দ দেখি তো, অল্প সরল ল প, অল্প গল্প, গ লয় প, গল্প। দেখো ক যোগ রিকার, আমরা আবার হাইফেন নিচে হাইফেন দেই। আমরা কিন্তু যদি সুন্দর করে লিখি, খাতাটা যদি পরিষ্কার থাকে আমাদের দেখতেও ভালো লাগে, তোমরা নাম্বারও বেশি পাও, তাই না? ক রিকার, ক যোগ রি রিকার। তাহলে আমরা ক রিকার দিয়ে কি পড়েছি, গঠিত শব্দ কৃষক, ক রিকার মূর্ধন্য ষ ক, কৃষক। আরেকটি কি পড়েছি, কৃষি, ক রিকার মূর্ধন্য ষ ঋষিকার শি, কৃষি, কৃষক কৃষি। আমরা এটা লেখার পরে অবশ্যই দাঁড়ি দিব, তাই না? একটা লেখার পরে কমা দিব, একটা লেখা শেষ হলে পরে কি করব, দাঁড়ি দিব। পরে দেখো গ রিকার, কি আছে এখানে, গ রিকার, গ যোগ রিকার। এটা দিয়ে আমরা কি পড়েছি, এটা দিয়ে আমরা পড়েছি গৃহ গৃহিণী। গ রিকার হ, গৃহ, গ রিকার হ রসিকা দন্তন্য দীর্ঘিকা গৃহিণী, তাই না? গৃহ গৃহিণী। ম রিকার, ম যোগ রিকার, ম রিকার দিয়ে কি হবে, গঠিত শব্দ মৃত। ম রিকার ত, মৃত। আরেকটা কি হবে, ম রিকার গ, মৃগ। ম রিকার দিয়ে কি হয়, মৃত মৃগ।
ব রিকার দিয়ে কি হয়? ব যোগ রিকার। বৃষ্টি গঠিত শব্দ কি হয়? বৃষ্টি বৃদ্ধ। বরিকা দয় ধ, এখানে কিন্তু দ আর ধ সংযুক্ত। দ রিকা দিয়ে কি হয়? দ যোগ রিকার কি হবে? দৃষ্টি। দৃষ্টি আর দৃঢ়, দ রিকা ঢৈশূন্য র, দৃঢ়, তাই না? দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা? এটাকে কি বলে? এই বর্ণগুলোকে, দুইটা বর্ণ বা তিনটা বর্ণ একসাথে থাকলে এটাকে বলে যুক্ত বর্ণ। এই শব্দগুলো আমরা এখানে ভেঙেছি, তাই না? তাহলে এটার নাম কি দিব আমরা উপরে? ভাঙা বর্ণ। আবার এই ভাঙা বর্ণগুলোকে আমরা নতুন শব্দ গঠন করছি, তাই না? তাহলে এটা কি হবে? গঠিত শব্দ। দেখো, লয় প, ল যোগ প, অল্প গল্প। ক রিকার, ক যোগ রিকার। আমরা ক রিকার যেভাবে লিখেছি, বাকি সবগুলো যেগুলো রিকার দিয়ে আছে সবগুলো একই রকম না? এই যে এখান থেকে এ পর্যন্ত সবগুলো একই রকম না? আমরা যদি একটা পারি আমরা সবগুলো পারবো, তাই না? ক যোগ রিকার, কৃষক কৃষি। গ রিকার, গ যোগ রিকার, গৃহ গৃহিণী। ম রিকার, ম যোগ রিকার, মৃত মৃগ। ব রিকার, ব যোগ রিকার, বৃষ্টি বৃদ্ধ। দ রিকার, দ যোগ রিকার, দৃষ্টি দৃঢ়, তাই না? তাহলে আজকে আমরা কি শিখেছি? যুক্ত বর্ণ শিখেছি। যুক্ত বর্ণ লয় প থেকে দ রিকার পর্যন্ত, তাই না? দেখো তো এক্সাম্পল কি থাকবে? শীত থেকে 4 নং যুক্ত বর্ণ লয় প থেকে দ রিকার পর্যন্ত। শিলি। শীত থেকে 4 নং যুক্ত বর্ণ লয় প থেকে দ রিকার পর্যন্ত শিলি। তোমরা এটা SW করবে, তাই না? অবশ্যই স্কুলের SW খাতায় করবে, আর প্রতি বৃহস্পতিবার খাতাটা জমা দিয়ে যাবে, তাই না? তাহলে সবাই নিশ্চয়ই পড়া বুঝতে পেরেছো। তাহলে পাশায় আম্মুর সাহায্যে পড়াশোনা ঠিক করে করবে। আম্মুর কথা শুনবে, আব্বুর কথা শুনবে, তাই না? ঘর থেকে একদম বের হবে না। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব তোমরা সবাই আমাদের SWগুলো করেছো এবং অবশ্যই এখন আমার সাথে খুব মনোযোগ দিয়ে তোমাদের পড়াটা শেষ করবে, ঠিক আছে? আজকে আমরা দেখো এই বইটা পড়বো। এটার নাম কি? ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ। ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বই পড়বো আজকে আমরা। দেখো, গত ক্লাসে আমরা পড়েছিলাম 34 পৃষ্ঠার 2 নং, তাই না? আমরা 34 পৃষ্ঠার 2 নং পড়েছি। আজকে আমরা 34 পৃষ্ঠার 3 নং পড়বো। এখানে যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো আমরা পড়বো, ঠিক আছে? এখানে দেখো ইয়েস আর নোতে যে উত্তরগুলো আছে তোমরা বুঝতে পেরেছো না? এখন যদি আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ইয়েস আর নোগুলো এলোমেলো আসবে, তখন কিভাবে বুঝবে? তখন কিন্তু এই শেষেরটা দেখে বুঝতে হবে ম্যাঙ্গো হলে কি হয়? ইয়েস না নো হয়? ইয়েস হয়, তাই না? এইভাবে আমাদের বুঝে বুঝে লিখতে হবে। আজকে আমরা পড়বো এই শূন্যস্থান। শূন্যস্থান খুব সহজ যদি তোমরা বুঝতে পারো তাহলে, আর যদি না বুঝো তাহলে খুব কঠিন লাগবে, ঠিক আছে? আগে বুঝবে তারপর লিখবে। দেখো, এখানে তোমাদের 3 নংয়ের এ নাম্বার কি আছে? দেখো, ড্যাশ
দিস, ড্যাশ দিস ড্যাশ ম্যান। ড্যাশ নট। দেখতে পেয়েছো এখানে কি দিয়েছি আমি? সর্বপ্রথম আমাকে দেখতে হবে এটা কি আছে। এটা কি দিয়েছি আমি? এটা প্রশ্নবোধক মানে কোশ্চেন মার্ক দিয়েছি আমি, প্রশ্নবোধক দিয়েছি। আমরা প্রশ্নে গতকালকে পড়েছিলাম যদি প্রশ্নবোধক থাকে তাহলে কি দিয়ে শুরু করতে হয়? তাহলে ইজ অথবা আর দিয়ে শুরু করতে হয়, তাই না? কি দিয়ে শুরু করতে হয়? ইজ অথবা আর দিয়ে। এখন দেখো তো, ড্যাশ দিস ড্যাশ ম্যান, এখানে দিসের সাথে কি বসে বলো তো? ইজ বসে না আর বসে? ইজ বসে, এর জন্য আমি এখানে কি লিখবো? ইজ লিখবো। কেন ইজ লিখবো? কারণ এখানে কি আছে? একটা প্রশ্নবোধক আছে, এর জন্য আমি কি লিখবো? এখানে ইজ লিখবো। ইজ দিস ম্যান, ম্যানের আগে আরেকটা কি আসবে? দিস অর্থ কি? এইটি কি মানুষ? এইটি কি একটা আরেকটা শব্দ আছে মাঝখানে, কি হবে? এইটি কি একজন মানুষ, এখানে কি হবে? এ। তাহলে কি হবে? ইজ দিস এ ম্যান, ইজ দিস এ ম্যান। ওইখানে কি হবে? ওইখানে আছে নট। ওইখানে কি আছে বলো? ওইখানে নট আছে। তাহলে আমাকে এখানে নটে কিভাবে লিখতে হবে? প্রথম কি এখানে কিন্তু ফুল স্টপ আছে, শেষেরটাতে কি আছে? ফুল স্টপ আছে, তাই না? তাহলে আমাকে এখানে কি দিয়ে শুরু করতে হবে? দিস দিয়ে শুরু করতে হবে। তাহলে কি হবে? নো, নো দিয়ে একটা কমা দিব। তারপর কি আছে এখানে? ইজ দিস লিখবো না দিস ইজ লিখবো? ওইখানে অবশ্যই ফুল স্টপ আছে বলে আমাকে কি লিখতে হবে? দিস ইজ। নো দিস ইজ নট। ওরা নটটা কি করেছে? দিয়ে দিয়েছে। আমি আবার বলছি শুনো, এখানে প্রশ্নবোধক আছে বলে আমি সর্বপ্রথম কি লিখেছি? ইজ লিখেছি। ইজ দিস এ ম্যান, এটি কি একজন মানুষ? তারপর বলেছে নো। এখানে নট আছে বলে কিন্তু আমি নো দিয়েছি। যদি নট না থাকতো তাহলে কি নো দিতাম? তাহলে কিন্তু নো হতো না। তাহলে কি হতো? ইয়েস হতো। এখানে নট আছে এর জন্য আমি কি লিখেছি? নো লিখেছি। তাহলে কি হলো? নো। এখানে দিস আছে বলে আমি এখানে দিস বসিয়েছি। তাহলে কি হবে? নো দিস ইজ নট। তারপরে দেখো, তারপরে বি নাম্বার কি আছে? ড্যাশ দিস ড্যাশ বুক ড্যাশ নট। এটাও সেম একইভাবে এখানে প্রশ্নবোধক আগে দেখতে হবে এটা কি প্রশ্নবোধক আছে কিনা। প্রশ্নবোধক আছে তাহলে এটা কি দিয়ে শুরু করতে হবে? ইজ দিয়ে শুরু করতে হবে। ইজ দিস, এখানে একটি ইংরেজি কি? এ, এর জন্য কি লিখেছি? ইজ দিস এ বুক। ওইখানে নট আছে তাহলে সর্বপ্রথম কি বসবে? আমাকে উত্তরটা দিতে হবে নো দিয়ে। এই যে দেখো নো লিখেছি। এখন তোমরা বলতে পারো এটা কেন বড় হাতের হলো? কেন হলো? প্রশ্নবোধক করার পর আমার তো এই বাক্যটা শেষ হয়ে গেছে। এখন তোমরা দ্বিতীয় লাইনটা এখান থেকে শুরু করতে, ঠিক আছে, কিন্তু আমি এইখান থেকে তোমাদের এখান থেকে শুরু করে দিয়েছে। তাহলে নো এর পরে কমা দিয়ে এখানে কি করতে হবে? দিস লিখতে হবে। তারপর কি লিখতে হবে? ইজ লিখতে হবে। নো দিস ইজ নট, ঠিক আছে। তারপর দেখো সি নাম্বার, ড্যাশ দ্যাট ড্যাশ ফিশ ড্যাশ দ্যাট ড্যাশ ফিশ ড্যাশ নট। এটাও তো সেম একইভাবে প্রথমটা কি আছে? প্রশ্নবোধক আছে, তাই না? প্রশ্নবোধক আছে বলে আমি এখানে কি বসাবো? ইজ বসাবো। কারণ দ্যাটের সাথে কি বসে? ইজ বসে না আর বসে? ইজ বসে। তাহলে আমি এখানে কি বসাবো? ইজ। ইজ দ্যাট এ ফিশ, তাই না? এখন ওইখানে নট আছে তাহলে আমি উত্তরটা কি দিয়ে লিখবো? নো দিয়ে লিখবো। তাহলে এখানে কি লিখবো? নো। এখন কথা হলো এরপর আমি কি লিখবো? তোমাদের প্রশ্নে এখানে দিস ছিল বলে এর আগেরটাতে আমি দিস লিখেছি, কিন্তু এটাতে কি দিস আছে? এটাতে কি আছে? দ্যাট আছে। তাহলে আমাকে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। এখানে কি লিখবো? দ্যাট। দ্যাটের সাথে কি বসে? দ্যাটের সাথে ইজ বসে, ঠিক আছে। তাহলে কি হলো? ইজ দ্যাট এ ফিশ, ওইটি কি একটি মাছ? তোমাকে বলেছে নো দ্যাট ইজ নট, দ্যাট লিখতে হবে। এখানে যদি দিস থাকতো তাহলে দিস লিখতে, কিন্তু এখানে তো দিস নেই, এখানে কি আছে? দ্যাট আছে বলে আমি এখানে কি লিখেছি? দ্যাট লিখেছি। তারপর দেখো ডি নাম্বার, ড্যাশ ইট ড্যাশ বল
তারপরে আছে ড্যাশ ইজ। দেখো এটা দেখো, এখানে প্রশ্নবোধক আছে তাই না? প্রশ্নবোধক আছে তো এখানে। এখন তাহলে সর্বপ্রথম আমাকে কি দিয়ে শুরু করতে হবে? ইজ অথবা আর। এখন এখানে ইট আছে, ইটের সাথে কি বসে? ইটের সাথে ইজ বসে। তাহলে আমি এখানে কি লিখবো? ইজ। ইজ ইট এ বল? ইজ ইট এ বল? এখানে জিজ্ঞেস করেছে ইজ ইট এ বল, ঠিক আছে? ইট অর্থ কি? ইহা কি একটি বল? এখন তোমাকে এখানে কি নট আছে? এখানে তো নট নেই, এখানে কি আছে? এখানে ইজ আছে। তাহলে কি আমার নো দিয়ে উত্তর হবে? তাহলে তো নো দিয়ে উত্তর হবে না। তাহলে কি দিয়ে উত্তর লিখতে হবে? ইয়েস দিয়ে উত্তর লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো? ইয়েস। ইয়েস লিখে একটা কমা দিব। তারপর কি আছে? এখানে ইট আছে। তাহলে আমি ওখানে কি বসাবো? ওইখানেও আমাকে ইট বসাতে হবে। এখন সবগুলাতে আমি ইজ বসিয়েছি, কিন্তু এখানে তো আমার ইজ তো ওরা দিয়েই দিয়েছে। তাহলে কি আমাকে বসানোর দরকার আছে? বসানোর তো দরকার নেই। আবার দেখো এখানে প্রশ্নবোধক আছে বলে আমি কি দিয়ে শুরু করেছি? ইজ দিয়ে শুরু করেছি। কেন আর দেইনি? ইটের সাথে কি আর বসে? ইটের সাথে আর বসে না, ইটের সাথে ইজ বসে। এর জন্য আমি দিয়েছি ইজ ইট এ বল? ইহা কি একটি বল? তারপরে আছে এখানে নট নেই বলে এখানে আমি কি দিয়ে শুরু করেছি? ইয়েস দিয়ে। ইয়েস ইট ইজ। তারপরে এই নাম্বারটা কি আছে দেখো, ড্যাশ ইট ড্যাশ ম্যাঙ্গো। তারপর আছে ড্যাশ ইজ। এটাও সেম একই ভাবে প্রশ্নবোধক আছে বলে আমি আগে কি লিখবো? ইজ লিখবো। ইজ ইট এ ম্যাঙ্গো? ইহা কি একটি আম? ওইখানে ইজ আছে, নট নেই বলে, নট আর থাকলে আমরা নো দিতাম, কিন্তু এখানে কি ইজ আছে তো নট নেই আছে। তাহলে আমি কি লিখবো? ইয়েস দিয়ে লিখবো। ইয়েস। এখানে কি আছে? এখানে ইট আছে। তাহলে আমি কি বসাবো এখন? এখানে আমার কি 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 বসাতে হবে? ইট বসাতে হবে, ঠিক আছে? ইজ ইট এ ম্যাঙ্গো? ইহা কি একটি আম? আমি লিখেছি ইয়েস ইট ইজ। তারপর দেখো এফ নাম্বারটা কি আছে? ড্যাশ দ্যাট ড্যাশ ফিশ ড্যাশ ইজ। দেখো এখানে কিন্তু ফিশ দুইটা, এই যে একটা ফিশ, এই যে একটা ফিশ। প্রশ্ন সেম একই হবে। এখানে কি হবে? প্রথমে প্রশ্নবোধক আছে বলে আমাকে ইজ দিতে হয়েছে, দ্যাট এর পরে একটা কি বসাবো? এ বসাবো, তাই না? এই যে দেখো এখানেও একটা ফিশ আছে, এখানেও একটা ফিশ আছে, কিন্তু পার্থক্য হলো এখানে নট দিয়ে আছে কিন্তু এখানে কিন্তু নট নেই। এখানে কি আছে? ইজ আছে। তাহলে আমাকে এটাকে কি দিয়ে লিখতে হবে? ইয়েস দিয়ে লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? ইয়েস। এখন দেখতে হবে প্রশ্নে কি আছে। প্রশ্নে কি আছে? এটা দ্যাট আছে। তাহলে আমি কি ইট বসাবো? ইট বসালে হবে না, দিস বসালেও হবে না। তাহলে কি বসাতে হবে? যেটা আছে তোমাকে ঠিক ওইটাই বসাতে হবে। এখানে দ্যাট আছে, তাহলে আমি কি বসাবো? দ্যাট বসাবো। ইয়েস দ্যাট ইজ। দেখতে পেয়েছো? দেখো আমি আবার বলছি, যদি প্রশ্নবোধক থাকে তাহলে সর্বপ্রথম আমাকে ইজ অথবা আর দিয়ে শুরু করতে হবে। এখন দেখতে হবে এখানে ইজ হবে না আর হবে। দিসের সাথে কি বসে? দিসের সাথে ইজ বসে। এর জন্য আমি কি বসিয়েছি? ইজ বসিয়েছি। ইজ দিস এ ম্যান? এখানে একজন মানুষ, একটি বল, একজন মানুষ, যদি এগুলো বোঝে তাহলে কি করতে হবে? এ লিখতে হবে। ওইখানে নট আছে, তাহলে আমি কি দিয়ে শুরু করব? নো দিয়ে শুরু করব। নো লিখে তারপর কি লিখবো? দিস ইজ নট। এইগুলো সবগুলো সেম। নট থাকলে আমি নো দিয়ে করব। সব প্রশ্ন একরকম, কিন্তু শেষের উত্তরটা দেখতে হবে। নট থাকলে আমি নো দিয়ে শুরু করব, আর যদি ইজ থাকে তাহলে কি দিয়ে শুরু করব? ইয়েস দিয়ে শুরু করব। ইয়েস দিয়ে প্রশ্নে আমার যা আছে ঠিক আমাকে তাই লিখতে হবে। এখানে ইট আছে বলে আমি ইট লিখেছি, কিন্তু এটাতে কিন্তু দ্যাট আছে বলে আমি কি লিখেছি? দ্যাট লিখেছি। ফিশ কিন্তু দুইটা, এই যে একটা ফিশ, এই যে একটা ফিশ। এটা কিন্তু ভুল করো না। অনেকে ফিশ দেখে নো দিয়ে লিখে ফেলবে, এটা তো হবে না। আগে দেখতে হবে যদি আমার পিছনে নট থাকে তাহলে নো দিয়ে করতে হবে, আর যদি ইজ থাকে তাহলে কি দিয়ে করতে হবে? তাহলে ইয়েস দিয়ে করতে হবে, ঠিক আছে? তোমাদের পড়া থাকবে তোমাদের HW থাকবে 34 পৃষ্ঠার কি নং? 3 নং শিক্ষালেখা। তোমাদের HW থাকবে 34 পৃষ্ঠার 3 নংটা কি করতে হবে? শিখতে হবে
এবং অবশ্যই কি করতে হবে, HW খাতায় করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা অবশ্যই HW করে রাখবে, আম্মু আব্বুর কথা শুনবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।